So let us start. Whenever it starts. So what do you know about burn? Please enlighten me. সার্জারি শুরু হয়েছে ক্লাস? শুরু হয়েছে ক্লাস? বার্ন অব্দি পৌঁছেছিস? আচ্ছা, বার্ন টপিকটা কার আন্ডারে পড়ে কি মনে হয়? হ্যাঁ, তো কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে পেশেন্ট যদি ভর্তি হয়? নট ডার্মাটোলজি। এমার্জেন্সিতে ভর্তি হলো, কিন্তু এমার্জেন্সিতে পেশেন্ট থাকে নাকি? অ্যাডমিটেড হয় পেশেন্ট? থাকতে পারে কিছু অবজারভেশনের জন্য, কিন্তু কোন ডিপার্টমেন্টে যায়? সার্জারি। মরে গেলে সব আমাদের ডিপার্টমেন্টেই আসবে। তো আমরা পড়বো মরার পর, কিছু একটু মরার আগে, আর তারপর মরার জিনিসটা সম্বন্ধে একটু। ট্রিটমেন্ট পার্ট উই উইল নট ফোকাস মাচ, ঠিক আছে? সো টাইপস অফ বার্ন, হাউ মেনি টাইপস অফ বার্ন ইউ নো? আচ্ছা, ওগুলো বলছি যে ঠিক আছে, টাইপস অফ থার্মাল ইনজুরিজ বলে ফেলতে হবে। সো টাইপস অফ থার্মাল ইনজুরিজ: কোল্ড, কেমিক্যাল বার্ন, কি দিয়ে হতে পারে? অ্যাসিড। So we will study it mostly in toxicology. It is called as vitriolage. অ্যাসিড ছুঁড়ে মেরেছে প্রেমিক প্রেমিকাকে, ব্যর্থ প্রেমের কাহিনী। এরকম কিন্তু খুব কমন, হেসো না, এরকম খুব কমন, ঠিক আছে? তো কেউ এসিএল টিআর করে ফেলে, কেউ অ্যাসিড ছুঁড়ে মেরে ফেলে, ঠিক আছে? তো এছাড়া কিরকম আর কি কি জানো টাইপস অফ থার্মাল ইঞ্জুরি? বার্ন, দ্যাট ইউ নো। রেডিয়েশন, এক্স-রে, মাইক্রোওয়েভ, রাইট, ইত্যাদি হচ্ছে দিস আর টাইপস অফ থার্মাল ইঞ্জুরি। এক্সপ্লোশনস, ইলেকট্রিক শক, lightning, all of these also will form under thermal injuries. So these are thermal burn, chemical burns, electrical burns, explosion, flames, heat, as I just said, heat with solid body, infrareds, laser, microwaves, x-rays, falling of molten metals on your skin, vikas ekটু জল, and ultraviolet rays. These will all fall under types of thermal injuries. Now let us classify burn. এই পিকচারটা দেখ, what is this picture? হ্যাঁ, স্কিন। আমি অন্য কিছু শুনলাম, লেয়ার্স অফ, নট হেয়ার ফলিকেল, লেয়ার্স অফ স্কিন। কি কি দেখতে পাচ্ছি? আবার কি বলছিস? ও, আমি চাউমিন শুনছি, চামড়া। ওকে, সো হোয়াট ইজ দিস? এই রেড কালারটা ডাস্টবিন দেখতে পাচ্ছ আর শুনতে পাচ্ছিস? ওকে, ভেরি গুড। সো দিস ইজ এপিডার্মিস। এটা কি? ডার্মিস। দিস ইজ সাবকিউটেনিয়াস ফ্যাট। এটা বোন, এটা মাসল। ওকে, নাও we will talk about two types of classification. One is Dupuytren's, second is Wilson and Hebra. পরীক্ষায় দুটো টাইপই জিজ্ঞেস করা হয়। ওকে, একটা কোশ্চেন দিতে হবে, ক্লাসিফাই বা এনি ওয়ানের ক্লাসিফিকেশনস অফ বার্ন। অ্যাকর্ডিং টু যদি কিছু না বলা হয় তোমাকে দুটো লিখতে হবে, আর যদি কিছু স্পেসিফিক্যালি মেনশন করা হয় তাহলে সেটা লিখবে। ওকে, সো অ্যাকর্ডিং টু Dupuytren there are 6 classifications, 6 subtypes, and according to Wilson and Hebra there are 3. So we will focus on Dupuytren. First হচ্ছে রেডনেস বা এরিথেমা। এটা কোথায় আছে? একদম স্কিনের উপরে, রাইট, এপিডার্মিসের উপরে এই লাল পার্টটা। তো ফার্স্ট ইজ এরিথেমা অর রেডনেস, সেকেন্ড ওয়ান ইজ, সো ফার্স্ট Dupuytren is এরিথেমা বা রেডনেস, সেকেন্ড Dupuytren is ব্লিস্টার ফর্মেশন। একটু জ্বলে গেলে একটু ব্লিস্টার ফর্ম হয়ে যায় না? রান্না করেছো বা মা বা কাউকে করতে তো দেখেছো নিশ্চয়ই, ফোসকা পড়ে যায়, একটু পড়ে গেল, so that is second degree. Third is now penetrating into dermis. সেকেন্ডটা এখানে গেল এপিডার্মিসে, থার্ড ইনটু ডার্মিস। থার্ডে কি হচ্ছে? once it is exposed to dermis it will open the nerve endings. So third type of Dupuytren's classification is the most painful burn. Okay, fourth,
it is going and damaging the entire dermis, killing all the pain fibers. No pain. ठीक है? So painless is fourth and onwards. ठीक है? Now fifth is penetrating toward muscle and sixth is towards bone. ঠিক আছে? কোনো প্রশ্ন? Clean picture? Bas. This is what you need to know. First is erythema, second is blister confined between epidermis. This is first type of burn on Wilson and Hebra. ঠিক আছে? Now second classification of Wilson and Hebra is third and fourth, that is penetrating the dermis, and the fourth is third classification of Wilson and Hebra is fifth and sixth, that is penetrating the muscle layer and bones. Clear? Okay. So first, the next slides are talking about that. So pathological classification, first degree Dupuytren is blister আছে, blisterটা ফেটে গিয়ে নিচে আমরা redness দেখতে পাচ্ছি। ভালো করে দেখ ছবিটা, ব্লিস্টার ছিল, চারিদিকে একটু হাইপারএমিয়া আছে, ব্লিস্টার থাকলে এটা কি হবে? সেকেন্ড ডিগ্রি হয়ে যাবে, রাইট? এটাও সেকেন্ড ডিগ্রি অ্যাকচুয়ালি। ব্লিস্টারটা ফেটে, ব্লিস্টারের মধ্যে কি থাকে? জল থাকে। কি থাকবে? ইনফ্ল্যামেটরি ফ্লুইড। ওর মধ্যে কি কি থাকবে? আচ্ছা, ফাইনালি আই এম সিইং ইউ উইথ মাস্ক। আচ্ছা, তো কি কি থাকছে ওর মধ্যে? লিউকোসাইট আর বডিলি ফ্লুইডস যা থাকে ইনফ্ল্যামেশন হলে সেগুলো থাকে, রাইট? প্রোটিন এক্সিডেট এক্সেট্রা। ফর্মেশন অফ ব্লিস্টার হলো থার্ড ডিগ্রি। কি হচ্ছে? এপিথেলিয়াম ইজ গেটিং ডিস্ট্রয়েড, ওপেনিং দ্য ডার্মিস, exposing the pain fibers. It is the most painful burn. ব্যথা হবে, নিউরোজেনিক শকে যাবে, পেশেন্ট ইললে। ঠিক আছে? ভার্টিক্যাল ট্রান্সমিশন। fourth degree pathological burn, the dermis gets destroyed, no pain fiber, no pain. Okay. Now this is another same picture suggesting classification of burn: epidermis, dermis, subcut muscle layers and bone. এগুলো যে লেয়ারে আমরা পড়লাম সেটাই। This is first degree, second degree and third degree of Wilson and Hebra. আগেরটা কি ছিল? Dupuytren ছিল। সো তাহলে প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন ক্লিয়ার হয়েছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য এক্সাম পার্সপেক্টিভ। এবার আমি চলে আসছি সেকেন্ড টাইপ অফ ক্লাসিফিকেশন, দ্যাট ইজ ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। প্রথমটা কি ছিল? টাইপস অফ অলোকে, হ্যাঁ, টাইপস অফ ফার্স্ট থিং যেটা আমরা পড়েছিলাম, টাইপস অফ থার্মাল ইনজুরিজ বা থার্মাল বার্ন। তারপরে আমরা কি করলাম? টাইপস অফ প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক কি কি দেখলাম? উইলসন অ্যান্ড হেব্রা অ্যান্ড ডুপুট্রেন্স। ডুপুট্রেনের 6টা, সেটারই সাব এক এক করে হচ্ছে 3টে। এই অবধি ক্লিয়ার? নাও উই উইল বি স্টাডিং ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল মানেই বুঝতে পারছো, যখন তোমার কাছে পেশেন্ট আসবে, ইউ নিড টু সি অ্যান্ড নিড টু সে বোথ while writing postmortem report and also while writing autopsy report. ঠিক আছে? Very important while writing normal report, you must try to save the patient first. তো কি কি পাচ্ছি? partial thickness and full thickness bone. partial thickness এ কি পাবো? superficial dermal and deep dermal. ঠিক আছে? इतना ही हम लोग पढ़ेंगे। अच्छा, আর কি জানিস? কি টাইপের ক্লাসিফিকেশন? এনিথিং দ্যাট ইউ নো? ছবি দেখালে বুঝতে পারবি তো। Anything you want to say? Any type of classification you know? Okay, how this affects surface area, degree of heat, duration of exposure, age, sex and site of burn. Now, rule of 9 প্রথমবার শুনছিস না আগে দেখেছিস? হ্যাঁ, তো সেটা তো বলবে, সেটা তো জিজ্ঞেস করছি। যখনই সারফেস এরিয়া বলা হয়, so what is rule of 9? Rule of 9 tells out about the surface area. তো আবার যখন তুমি রিপোর্ট লিখবে, you must mention surface area of burn. It is given in percentage. MCQ তে প্রশ্ন আসে পেরিনিয়ামের কত পার্সেন্টেজ? 1. এটা কিন্তু নিট পরীক্ষার একটা ফেভারিট MCQ। আমার সময় ছিল, এখন আমি জানি না। ওকে, নাও
So acha, this is same for adult and children. Why? Common sense. Because children's surface area মধ্যে head is larger, right? So this is the difference. 9% in adults, it becomes 18% in case of 18 to চোখটা খারাপ হচ্ছে 18% in case of children. 1 this is 18 and becomes 14%. ঠিক আছে, বাকি 18 তো 18 থাকছে। ঠিক আছে, this is another MCQ. What to do after we know the rule of 9? We will use a formula, that is Parkland formula. What is এটা কিন্তু mainly surgery use হয়, obviously live patient. Volume is equal to 4 ml into TBSA, that is total body surface area, into body weight. 50% given in first 8 hours, 50% in next 16 hours. Anyone can say it? Fluid of choice? Ringer lactate. Okay, so of course we will monitor urine output. So TBSA, rule of 9, and it is used to find out how much fluid you will give by Parkland formula. এই প্রত্যেকটা কিন্তু important points for exam purpose. Now, cause of death. কি কি জানতে হবে cause of death থেকে? Cause of death, immediate death, তারপর delayed আর late. Immediately কি কারণ হতে পারে? নিউরোজেনিক শক। কোনটায় মেনলি পাবো নিউরোজেনিক শক? 3rd degree, যখন পেন হচ্ছে, ইট ইজ হিউজ পেন। দেখবি যদি বার্ন পেশেন্ট আসে, দেখেছিস এখানে? যদি আসে এখানে তো চান্স কম, কারণ মেডিকো লিগাল ব্যাপার হয়ে যাবে। তো যখন আসবে, যদি আসে, ইউ উইল সি দ্য পেশেন্ট ইজ ক্রাইং। ইফ আর অনেক সময় দেখতে পারবে যে নাথিং হ্যাপেনিং, পেশেন্ট ইজ ওকে, কিন্তু বার্ন, তার মানে কি 3rd টা 4th হয়ে গেছে। ওকে, সো নাও অ্যাপার্ট ফ্রম দ্যাট, CO, কার্বন মনোক্সাইড ইনটক্সিকেশন। কেন? ইন আ ক্লোজড রুম। ক্লোজড রুম হচ্ছে CO পয়জনিং। Accidents happen when people try to, suppose এখানে আগুন লাগলো, what we will try to do? ওইখানে আগুন লেগেছে, বেরোতে পারছি, you will open a window and jump, and once you jump you will break something, and that's how someone can die. So these are immediate reasons of death that happens within 24 hours. After 24 hours there are different other, that is secondary shock. এর মধ্যে মোস্ট কমন হচ্ছে septicemia. I'll mention the next slide. Thank you. Biochemical disturbances, ulcers. Ulcers you must know. Laryngeal edema, embolism, pulmonary embolism, and most commonly it is septicemia. Pseudomonas, gram-negative bacteria. ठीक है? So the most common cause of late but delayed death is septicemia caused by Pseudomonas infection, gram-negative. And very late, that is Marjolin's ulcer. বার্নের সঙ্গে কিছু কিছু আলসার আছে যেগুলো তোদের জানতে হবে কোথায় কি হয়। আর সামথিং, ওই আলসার 3-4টে আছে যেগুলো নিয়ে পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয়। কুশিং, কার্লিং অ্যান্ড মার্জোলিন। এর মধ্যে দুটো হচ্ছে বার্ন, মার্জোলিন অ্যান্ড কুশিং। নাও লেট আস কাম টু ফরেনসিক পার্ট। এগুলো আমরা পড়লাম, দিস আর জেনারেলি মোর অর লেস সেম উইথ সার্জারি। আর এখান থেকে কোশ্চেন আসলে তুমি সার্জারি ধরবে না FMT ধরবে তোমার, মানে আমি নিচের কথা বলছি। এবার আমাকে বলো, যদি ধরো আগুন লেগেছে, আগুন তো মরার আগেও লাগতে পারে, মেরে ফেলেও আগুন জ্বালিয়ে দিতে পারে, হোয়াট উইল হ্যাপেন যদি মরার আগে আগুন লাগে? তাহলে শ্বাস নেবে, রাইট? শ্বাস নিলে কি হবে? আগুন জ্বলছে, কার্বন বেরোচ্ছে, ডিপোজিট হবে, মুখে পড়তে পারে। কার্বনটা মুখেই তো পড়তে, শ্বাস আমাদের পরে নেই, আমরা সবাই মাস্ক বন্ধ করে বসে আছি, কিন্তু মুখে পড়বে, রাইট? আচ্ছা, যদি মুখে যদি ধোঁয়া আসে, তুমি চোখটা কি করো? বন্ধ করো। তাহলে যেই বাকি পার্টটা এক্সপোজ থাকবে, সেই পার্টে আমি কি দেখবো? নন শুটেড এরিয়াস, রাইট? দ্যাট উইল লুক লাইক ক্রো ফিট।
এটা মরে গেল পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে, বাট দিস ইজ নট আ ডেফিনেটিভ সাইন, ইট ইজ এ সাইন ইউ ক্যান ফাইন্ড বাট নট আ শিওরেস্ট সাইন। ঠিক আছে, আর কি পাবো? যদি ধর ঘোড়াটা ফোল্ড হয়ে আছে, এরকম ফোল্ড হয়ে আছে, ওকে, যদি ধরো আমার এখানে যদি ফোল্ড হয়ে থাকে, ধুমো বেরোচ্ছে, কার ঘাস জ্বালাচ্ছে, এই কি বলে ওগুলোকে, স্টাবেল বার্ন করছে, তুমি পাশে দাঁড়িয়ে আছো, যাই না কেন, বাট দাঁড়িয়ে আছে, দেখবে তোমার মুখটা সুন্দর একদম হয়ে যায়। ধরো তোমার নেকটা প্রেস করা আছে, অ্যান্ড আফটার সাম টাইম ইউ কি বলবো উপরে দেখলি, হোয়াট উইল ইউ সি? আ মার্কিং। এবার যদি আমি পিএম করতে চাই, আই ক্যান লুক অ্যাট ইট লাইক আ লাইগেচার মার্ক। মনে হতে পারে আরে লাইগেচার মার্ক স্ট্র্যাঙ্গুলেট করে ফেলে দিয়েছে, মনে হতেই পারে। So that can also be a sign. Okay. Now, these are a few scenarios we will talk. So, what is important in case of autopsy? The sign, the area, the wearing appearance. শুরু থেকে শুরু করব, wearing appearance. What will happen to the length of the height of the body? Any idea? Last bench. What will happen to the height of the body? কি মনে হয়, বেড়ে যাবে, ছোট হয়ে যাবে? আফটার ডেথ জেনারেলি বডির কি হয়, হাইটটা, আফটার ডেথ বডির হাইটটা বাড়ে না কমে? আচ্ছা, কমে বাড়ছে, এটা বডি না অন্য কিছু, घट रहा है बढ़ रहा है क्या हो रहा है? What will happen in case of burn? Stiffening হচ্ছে why? Because of excessive heat, water evaporates, protein coagulate, so body will be shortened. ठीक है, but we will still take stature. Of course, we will take weight. লেখা আছে নাকি? হ্যাঁ, লেখা আছে। Okay. Now, what happens to the face? It becomes swollen. আচ্ছা, ডিপার্টমেন্টের একটা ছবি আছে, দেখেছিস? এই সাইড, রাইট সাইডে কালো করে বডিটা পড়ে আছে। Okay, just so that that picture comes to your mind. Now, eyes, there can be cataract, which results from the coagulation of proteins. Nose and mouth, frothy discharge. আচ্ছা, আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম, যেখানে frothy discharge পাচ্ছিলাম? Drowning. Here also we can see some frothy discharge. Can you differentiate this frothy discharge with that frothy discharge? হ্যাঁ, প্লিজ। আবার diatom, frothy diatom পাবো আমি। हाँ, because there is lecithin inside it. इधर पे थोड़ी ना कुछ हो रहा है। Now, neck, this unsuited crease may be found all over the body. Example, the necks and groins. It can look like a pseudo ligature mark, but this can be found in any body. मतलब antemortem death বা death due to burn. This is crow feet sign, যেটা আমি এক্সপ্লেন করেছিলাম। ছবিটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, বাট ডিউ টু লাইট এখানে তো নাও বুঝতে পারিস। সো দিস reddened areas are burn, আর কিছু কিছু এইখানটায় ওকে এরিয়া, মানে নট burnt areas. So these are crow feet sign. Now, what is this? Pugilistic attitude. What is pugilistic attitude? Pugil is boxer and attitude is heat riger. কি হচ্ছে? Because of heat, the body is getting cooked. ঠিক, cooked হয়ে কি হচ্ছে? Okay, coagulation of the proteins, dehydration and contraction of the muscles. Does this look similar to rigor mortis? This is what we call as heat rigor. এইসব পেশেন্টে যদি কারো পুগুলিস্টিক অ্যাটিটিউড দেখা যায়, the rigor mortis will not occur in this kind of patients, মানে dead bodies. আর this is much more stronger than rigor mortis. ठीक है, rigor mortis का तो टाइम होता है 1 থেকে 2 ঘন্টা। আচ্ছা, প্লিজ টেল দ্য টাইম, হাউ লং ইট টেক্স টু সেট rigor mortis? 12 ঘন্টা from top down. It stays for 12 ঘন্টা, very important rigor mortis, and it goes at 12 ঘন্টা, right? Nothing happens in this case, it will remain same. ঠিক আছে? Now, temperature required for this kind of formation, that is pugilistic attitude, is more than 50. এদিকে কিন্তু 75 ডিগ্রিতে আমাদের মায়োসিন কোয়াগুলেট করে যাচ্ছে। সো দিস ইজ পুগুলিস্টিক অ্যাটিটিউড, মনে হচ্ছে রাইগারে আছে। আর সি, দিস ইজ চার্ড বডি,
called as charred. Now here is the difference between pugilistic attitude and rigor mortis. ঠিক আছে, এটাও পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়। Obviously cause is intense cooking of the meat and rigor mortis is caused by breaching of actin and myosin. এইখানে contraction of the muscle is very pronounced, there it is minimal, degree of stiffness is high, there it is moderate, roll heat is there, external appearance, signs of burning, blistering, nothing such will be found in case of rigor mortis. Now other features are blistering, reddening, charring. আচ্ছা, যেখানে জেনারেলি বডি যখন বার্ন হয়ে আসছে, নট এভরি বডি ইজ চার্ড, রাইট? কিছু বডি আমাদের নন চার্ড টাইপের বডিও পাবো। তাহলে সেখানে আমি কি পেতে পারি? রেডেনিং পেতে পারি সাম এরিয়াস, সাম এরিয়াজে আমি ব্লিস্টার পেতে পারি, ঠিক? সাম এরিয়াজে ব্লিস্টার ফেটে গেছে, এক্সিডেট বেরোচ্ছে। যদি কোনো বডিকে মেরে রেখে দেওয়া যায় তাহলে কি ব্লিস্টার পাবো? পাবো, ব্লিস্টার আমি পাবো। কিন্তু ওই ফার্স্ট ছবিটা মনে আছে, ফার্স্ট ডিগ্রি ব্লিস্টারটা ফেটে গেছিল, রেডেনিং। সো ব্লিস্টার ইন কেস অফ অ্যান্টিমর্টাম বার্ন, ওর মধ্যে কি থাকছে? ইনফ্ল্যামেটরি ফ্লুইড, যেখানে এক্সুডেট বলতে পারো বা ট্রানজিউডেট বলতে পারো, ডিপেন্ডিং অন হোয়াট এভার হ্যাপেনিং ইনসাইড দ্য বডি। কিন্তু দ্য বেস ইজ পেল। আফটার মানে পোস্টমর্টম বার্ন যদি কেউ হয় তাহলে we can find blisters but the base won't be pale and we will not be finding fluids, transudate by exudate. For that you have to inspect the fluid, ठीक है ना? But blisters can be there, but redness on the base will not be there. Inflammatory signs will not be there. So blisters can be seen in CO poisoning, deep coma, gasoline exposure. So this is a blister which has rupture. Acha, what is flash burn? Flash burn happens due to explosions or ignition of highly inflammable liquids or gases. ঠিক আছে, যেখানে লাগছে সেখানেই তোমার পুড়ছে। Hair is very important. কেন? Because it is exposed to the heat. এখন from hair, আচ্ছা হেয়ারের ক্লাস কেরা কারা করেছিলিস লাস্ট ইয়ার? হাত তোলো প্লিজ। হ্যাঁ করিসনি? হ্যাঁ সেম ক্লাস। তো ওখানে আমি বার্নড হেয়ার দেখিয়েছিলাম, ওকে, 1 year ব্যাক, ইউর ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড ক্লাস। তো সেখানে হেয়ারের টিপটা দ্যাট ওয়াজ বার্নড। সো নাও what happens after the hair gets burnt? The tip becomes clubbed বা bulbous. এখানে একটা schematic diagram, not the real diagram. Real is my hair PPT, যদি পরে হয় তখন দেখে দেবো। ওকে, নাও হেয়ারের কালার দেখে কিন্তু আমি বুঝতে পারি কত ডিগ্রি টেম্পারেচারে দ্য পারসন ওয়াজ এক্সপোজড। যদি গ্রে হয় তাহলে 250 ডিগ্রি ফারেনহাইট, যদি ব্রাউনিশ হেয়ার হয়ে যায় তাহলে 400। ওকে, অফকোর্স চার্ড বডি অ্যান্ড হেয়ার। So this is tip singed hair, bulbous বা clubbed. Now there are something called as heat ruptures. Heat ruptures or tears are produced by splitting of the soft part. Muscle rupture হয়ে গেল because of intense heat. Similar thing happens due to heat rupture and lacerated wound. There is also logical differentiation যেটা আমরা করতে পারবো। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই হ্যাভ হিট হেমাটোমা। হিট হেমাটোমা কোথায় পাচ্ছি? ইট ইজ কালেকশন অফ ব্লাড ইন দ্য এক্সট্রাডিউরাল স্পেস, ঠিক আছে, এগেন বিকজ অফ দ্য এক্সটেন্সিভ হিট। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই উইল গেট হিট ফ্র্যাকচার্স। হিট ফ্র্যাকচার ক্যান বি সিন ইন স্কাল অ্যান্ড can also be seen in long bones. Long bones mechanism কি? Same like the pugilistic attitude. Because of heat, coagulation of muscles happen, মানে proteins happen, muscles get contracted, long bones break. Same happens here. But এখানে আমাকে দেখতে হবে inflammatory signs, which is very different to distinguish, will be absent. Very different to distinguish. Academically তো বললাম, but it is in real life it is very difficult to distinguish. Now, Kulling's ulcer, it happens in duodenum. Very important, কোথায় হয়?
It can be cause of complications which can lead to massive hemorrhage and of course death. Something called as puppet organ. Because of extensive heat, due to dehydration, the organ size decreases and looks like puppet organs. So this is puppet organ. Now, lastly, well, not lastly, last in case of symptom wise, what happens? Air passage. যদি কেউ বেঁচে থাকে সে শ্বাস নেবে, আগুন জ্বলছে, কার্বন পার্টিকেল বেরোচ্ছে, that we known as soot, SOOT. If I inhale, I will inhale the soot and it will get deposited in trachea and bifurcation of trachea to the bronchioles. Bronchial অবধি তো পৌঁছানো একটু কষ্টের ব্যাপার, but bifurcation cross করা is easy. Just saying কে ট্র্যাকিয়ার উপরে পাওয়া যায়, এমনি তুমি পড়ে আছো, কেউ মনে পড়ে আছে, তখনও ট্র্যাকিয়া ডিপোজিট হতেই পারে, but bifurcation, that is suggestive that the person was alive and death happened after burn. Okay, এমনও হতে পারে ছুরি মেরেছে, আগুন লাগিয়েছে। সেম কে একটা আমাকে লাস্ট ক্লাসে কথা জিজ্ঞেস করেছিল, if he is there, so similar scenario, ছুরি মেরেছে, ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। By autopsy, I find out soot behind bifurcation of trachea. Now please sir tell me, what is the cause of death? क्वेश्चन समझ में आया? और लास्ट क्लासे के क्वेश्चनটা করেছিল আমাকে, obviously different perspective. If he or she can raise, he, of course he was he. क्वेश्चन বুঝতে পারলি? हाँ सियार, क्वेश्चन समझ में आया? नहीं समझ में आया। ছুরি মারলো, ওকে, স্ট্যাব, ঘরে ঢুকিয়ে দিল, হ্যাঁ, यहाँ से यहाँ आगे স্ট্যাব করে ঘর বন্ধ করে আগুন লাগিয়ে দিল। ওকে, while doing postmortem examination I found out soot in trachea. Of course I found out a injury, a stab. चलो multiple, तुम्हारे लिए multiple stab करते हैं, डाल के lock आगुन. Now tell me, what will be the cause of death? যা মনে হচ্ছে বল। हो, ठीक है, तो डीप देवा दरकार नहीं, जैसे ब्लड लॉस हो गया उतना नहीं। अच्छा, how many of you think the death is due to stab? I saw someone saying stab. Anybody who wants to stand with her in the cause of death? Another. अरे ठीक है, सुने नहीं जी, ठीक है। Anyone? Death is due to stab? কি মনে হচ্ছে? হ্যাঁ না না? Either agree or disagree? কিছু তো রিঅ্যাকশন দাও, তোমাকেই জিজ্ঞেস করছি। যে স্ট্যাব। আচ্ছা, হাউ মেনি অফ ইউ থিঙ্ক দ্য ডেথ ইজ ডিউ টু স্ট্যাব? কয়েক লোক হাত বা তুলাও ভাই, जो दिए हो आंसर वो तो हाथ तोल। ओके, आई हैव टाइम इन माय हैंड, नो पीपीटीज, आई कैन गो ऑन बेंच बाय बेंच। আচ্ছা, কোশ্চেন আমাকে যা করেছিল, মাথায় ডান্ডা মারলো, আগের ক্লাস ডাউনিং, মাথায় ডান্ডা মারলো, ধাক্কা দিয়ে ফেলে দিল নদীতে। ওকে, আমি যখন পোস্টমর্টম করছি, সিমিলারলি আই ফাউন্ড হোয়াট স্যান্ডস এন্ড গ্র্যাভেলস বিহাইন্ড দ্য ট্র্যাকিং। সেটা এমনিতেও পৌঁছাতে পারে, কিন্তু তোমার লাংস টাংসে পৌঁছে গেছে, সেটা ডিফিকাল্ট ব্যাপার। নাও, হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ ইন দ্যাট সার্কামস্ট্যান্স? ড্রাউনিং। কেন? বুঝিস করেছিল না? হ্যাঁ, ওকে, আই ফাউন্ড দ্য ম্যান। হ্যাঁ, নাও why drowning? Because যদি হেড ইনজুরি হয়, no one is going to die immediately. There is something called as lucid interval. Class has been done. Lucid interval is very important. পরীক্ষা এসছে, অনেকবার এসছে, আরও আসতে পারে। There is something called as lucid interval. হ্যাঁ না? Someone can die also. But drowning, it takes how long? 4 to 8 minutes. আমি লম্বা রেঞ্জটা নিলাম, কখনো 4 to 5 আর দেখে 6 to 8 আছে। সো 4 to 8 ধরে নিচ্ছি আমি লম্বা রেঞ্জ। তো ওইটুকুনির মধ্যে হেড ইনজুরিতে লোকে মরবে না। সিমিলারলি হিয়ার অলসো, যদি কেউ কাউকে স্ট্যাব করে, নট নেসেসারিলি এজ টার্গেটেড সাম হার্টেই যদি স্ট্যাব করে থাকে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। যদি বডি ডিফারেন্ট জায়গায় স্ট্যাব করে, দ্যাট উইল নট কজ ডেথ ইমিডিয়েটলি, বাট দিস উইল।
and probably by, it can be neurogenic, it can be something else also. Okay, so আবার সেম ছবি কিন্তু ডিফারেন্ট পার্সপেক্টিভ। এটা suit behind tracheal bifurcation. This is suit and this is tracheal bifurcation. আগের ছবিটা মনে পড়ছে? ড্রাউনিং, ওটার এটা কিন্তু আলাদা, নট দ্য সেম পিকচার, ইফ সামওয়ান ক্যান রিমেম্বার। ঠিক আছে, সেম এ দেখ, এরকমই দেখতে লাগে অ্যাকচুয়ালি, একটু কালচে কালচে বাট শাইন। দিস ইজ হাউ ইট লুকস। শিওরেস্ট সাইন অফ অ্যান্টি-মর্টাম বার্ন। আচ্ছা, তাহলে শিওরেস্ট সাইন অফ অ্যান্টি-মর্টাম হ্যাঙ্গিং, dribbling of saliva. Very good. Sure. There is nothing called as anti-mortem hanging. Hanging money anti-mortem. Okay. No, not strangulation. That is a different thing. That is a totally different thing. Acha, surest sign of drowning anti-mortem? Diatom na. Nope. Froth na. Last class এ বলেছিলাম, মনে পড়ছে না? পরে আসবি, আবার জিজ্ঞেস করবো। ইভিনিং এ 4:30 জিজ্ঞেস করবো, 4টে বা 4:30 জিজ্ঞেস করবো যখন তোরা ক্লাসে আসবে। ওকে, পিপিটি নিসলিস? হ্যাঁ, সো প্লিজ গো এন্ড লাস্টের দিকে আছে। শিওরেস্ট সাইন অফ বার্ন অ্যান্টিমর্টাম? শিওরেস্ট সাইন অফ লাইভ বার্থ বেবির ক্ষেত্রে, জাস্ট ইন কেস সামওয়ান থিংকিং? না, হ্যাঁ নেই পিয়া তো হতে পারে না, দুধ খাচ্ছে না। হ্যাঁ, ডায়েট। আচ্ছা, let us focus on one by one. কেউ বলছে রেসপিরেশন, রাইট? সেকেন্ড থিং হি সেড ডায়াফ্রাম 4, 5, 6 whatever 6, 7 রেসপিরেশন, ডায়াফ্রাম 6, 7। আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিয়ে তো আমি বোঝাতে পারি। সো নট হ্যাপেনিং। শিওরেস্ট মানে বেঁচে ছিল। ও বলছে ব্রেস্ট ফিডিং, ব্রেস্ট ফিড না করলে ক্রাইড অ্যাট বার্থ, এমন মেনেছে মনে হচ্ছে কাঁদছে, মানে পেডিয়াট্রিশিয়ান। এনিথিং এলস? এবার নিয়ে, হ্যাঁ ভাই স্যার, হিরক কি চাও? স্যামলো? পাসিং অফ মেকোনিয়াম না, না না না, মেকোনিয়াম ক্যান লিড টু ডেথ, ইট পাস্ট অ্যান্ড ইট ইনহাল্ট। ওকে, দুধ খাইনি, দুধ খাওয়াতেও তো পারে, দুধ খাওয়াটা ইম্পর্টেন্ট, ব্রেস্ট ফিডটা নয়। সো মিল্ক ইন স্টমাক, ওটা শুনতে পারি, মিল্ক ইন স্টমাক ইজ দ্য অ্যান্সার। এই জিজ্ঞেস করছি কেন, জিজ্ঞেস করা হবে ভাইবাতে। আরে সবকটা হয়ে গেছে কিন্তু ক্লাস। ওকে, নাও লাস্ট স্লাইড। This is difference between antemortem and postmortem burn, which I have mostly discussed, except maybe enzymes छोड़ देते हैं, हाँ blisters. So I have discussed all of them. Yeah. Now, tell me, আমরা কি এবার ভিসেরা রাখবো? রাখবো কি রাখবো না? Let us talk something what happens in real life. রাখবো কি রাখবো না? পরীক্ষায় এর মধ্যে থেকে চলে আসবে। Scald আর বার্নের ডিফারেন্স চাই। Scald is because due to hot fluid, water বলতে হয়, তেলও হতে পারে, hot fluid, very important, scald and burner difference. Okay, আচ্ছা, so real life কি বললাম? organs, ভিসেরা রাখবে কি রাখবে না? রাখবে কি রাখবে না? রাখবে। জ্বলে থাকলে রাখবে, ভেরি গুড, থাকলে রাখবে, না থাকলে আর কি রাখবে? নাও, কি রকম সিনারিও তুমি দেখতে পাচ্ছ কি কিছু কিছু এনি সিনারিওস ইউ ক্যান পিকচার কে বার্ন হতে পারে। সাপোজ বার্ন বাই, আচ্ছা মোডস অফ ডেথ কি হতে পারে এখানে? হোয়াট আর মোডস অফ ডেথ? मैनर ऑफ डेथ, हाँ फंस गया ना, उधर सही जा रहा था। मैनर ऑफ डेथ की पाबो? होमिसाइडल कैन बी, सुइसाइडल, accidental. Name some accidental cases in case of household. अच्छा, और suicidal? Thank you. So কেরোসিন ঢেলে আগুন লেগেছে, এটা তো উল্টো হতে পারে, হোমিসাইডাল তো হতে পারে।
দেখায় না প্রেম চোপড়া। Now how will you differentiate? Not that exact thing, but how can you differentiate? বাঁচার চেষ্টা কি করে করবে? সে তো মরে গেল, বাঁচার চেষ্টা করবে, আরে ভুল তো হতেই পারে, বাঁচবে না, তাহলে হেজিটেশন কেন করছে? চেষ্টা তো হন, তো চেষ্টা করছে, মানে কি করে বাঁচার চেষ্টা করবে? নট এক্সাক্ট, হ্যাঁ এক্সাক্ট নয়, বাট মোর অর লেস ইউ ক্যান ফাইন্ড আউট। হ্যাঁ নাও থাকতে পারে, মানে বার্ন ইটসেলফ ইজ এন ইনজুরি, আই এম এক্সক্লুডিং দ্যাট ইনজুরি। না থাকতেই ওদের কোনো মানে আছে? জোর জবরদস্তি মাথায় দিয়ে দিল তেল, মানে কেরোসিন তেল। আচ্ছা কি পাবো আমি? আচ্ছা ফার্স্ট অফ অল লেট আস ফরগেট হোমিসাইড, ম্যানার পড়ে যাবো। কি পাবো আমি অ্যাপার্ট ফ্রম দিস বার্ন? গন্ধ। কেরোসিনের গন্ধ সহজে যায় না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। গন্ধ থাকলে গন্ধ লিখবে, ঠিক আছে না? না পেলে অবভিয়াসলি লিখবে না। যদি পুলিশ বলেছে কেরোসিন ঢেলে মেরেছে কিন্তু আমি কোনো গন্ধ পাচ্ছি না, তাহলে লিখবে না অবভিয়াসলি, হ্যাঁ না? कुछ भी बोल सकते हैं, घर वालों बोलते पारे, सुन लो मत लिखो, मिलेगा तो ही लिखो, ठीक है? अच्छा आई होप यू हैव स्मेल्ड केरोसिन, ऐसा कोई है क्या? ओके ঠিক আছে, এবার সেকেন্ড আর কি পাবো? যেগুলো আমরা বার্নে পেলাম সেগুলো আমরা পাবো, এরিথেমা পেতে পারি, ব্লিস্টার পেতে পারি, চার্ট। But now tell me, if someone is standing and pouring kerosene and burning, কোন part of the body might not get burnt? তো এখানে পড়তে তো পারে। আচ্ছা by the way, apart from this scenario, which body part hair might not get burnt? Is the arm, generally, not this case but generally. আচ্ছা now coming back to kerosene, so which part of the body I am standing and kerosene is poured, आग में भस्म हो जाएंगे आज, जल गए हम, कौन पार्ट ऑफ द बॉडी विल नॉट बी अफेक्टेड? अच्छा इंगुइनल एरिया ठीक है, अब इंगुइनल में শাড়ি পরে থাকলে বা কোনো প্যান্ট ধুতি পরে থাকলে ইনগুইনাল নাও যেতে পারে। এনিথিং এলস? যেতেও পারে বাই দ্য ওয়ে, যদি বডি টাইট কাপড় হয় তার যেতে পারে। এক্স্যাক্টলি, সোল, সোল में नहीं रहेगा। এবার পালাচ্ছে, কেরোসিন ছিটকাচ্ছে, মারছে, তাহলে পায়ের নিচেও পাওয়া যেতে পারে। আর অফকোর্স বাই হিউম্যান এক্সপিরিয়েন্স, নিজের এক্সপিরিয়েন্স করে নেবে, পায়ের নিচে চামড়া কিন্তু মোটা, অনেকের স্কিনের হয়তো ইকুয়ালি মোটা হতে পারে, বাট দ্যাট ইজ মেটাফরিক্যাল, বাট পায়ের নিচে চামড়া কিন্তু মোটা। সো ওয়াইল এক্সামিনিং আ বডি অলওয়েজ অলওয়েজ, আচ্ছা আমি বলছি না যে সাইড থেকে একটু রিভিল করেছে, আই এম সেইং দ্য এন্টায়ার মোস্ট পার্ট অফ ইট। সো সোলস বিকামস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এটা কিন্তু দেখে নিবি সোলসের কত পার্সেন্টেজ আছে, এটা আবার নতুন নতুন পরীক্ষায় জিজ্ঞেস করে। ওকে, এনি কোশ্চেন? হিরক, হ্যাঁ ফুডটা দেখে তো মোটামুটি ইউ ক্যান সে, নট ডেফিনেটিভ, কোথাও লেখা নেই, বাট পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ মাইন অ্যান্ড মাই সিনিয়র্স, मेरा अकेले का नहीं, इतना बर्न नहीं किया। हाँ होते पारे, বই তো দিন লেখা নেই, বই তো দিন লেখা নেই, বাট পার্সোনাল লাইফ থেকে অনেক স্যারেদের কাছ থেকে শুনেছি, নিজেও দেখেছি যে তোরা এসা হ্যাঁ। আচ্ছা এনি কোশ্চেন? হ্যাঁ এই কোশ্চেনটা শুনতে পেলাম না। আচ্ছা তাহলে কোন কোন টপিক হয়েছে? এনিথিং নিউ?